নিয়ে যুগজননী মা সারদা দেবী, যুগনায়ক স্বামী বিবেকানন্দজি, প্রেম স্বরূপ স্বামী প্রেমানন্দজি এবং শ্রী রাধা গোবিন্দজিকে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে যাত্রাপালা শ্রীরামকৃষ্ণের দরদি। রচনা নিখিল চট্টোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা খোকন সরকার, সহ নির্দেশনায় অভিজিৎ ভান্ডারী, মঞ্চ তারামাটে কয়টা প্রসাদপুর হুগলি, আবহ সনত হাদল ও সম্প্রদায়, আলো শ্রী জয়দেব, শব্দগ্রহণ পল্লব মাইক সার্ভিস প্রসাদপুর হুগলি, পরিবেশনায় কল্পতরু নাট্যতীর্থ আটপুর হুগলি। শুরু হচ্ছে ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা শ্রীরামকৃষ্ণের দরদি। সেদিন দেখল কেশবদেরও একটিমাত্র শক্তির সাহায্যে জগৎ বিখ্যাত হয়েছে। নরেনের মধ্যে ঐরূপ 18টি শক্তি পূর্ণ মাত্রায় বর্তমান। আবার দেখলো সুখ বিজয়ের মধ্যে জ্ঞান আলো দ্বীপ শিখার ন্যায় জল করছে। আর নরেনের মধ্যে বিরাট করছে জ্ঞান সূর্য, যে সেখান থেকে অজ্ঞানের শেষ চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছে। আপনি কি বলছেন? এরকম আবার হয় নাকি? কোথায় জগৎ বিখ্যাত কেশব সেন আর কোথায় এই সিমলের নরেন? এরকম কথা আপনি আর কখনো বলবেন না। ওরে তুই কি ভাবছিস আমি তোকে এই কথা বলছি? মা আমাকে ওইরূপ দেখালেন তাই বলেছি। মা দেখান না? আপনি আমার মাথার খেয়াল কে বলতে পারেন? আমার ওরকম হলে আমিও ভাবতাম আমি আমার মাথার খেয়ালেই রেখেছি। পাশ্চাত্য দর্শন বিজ্ঞান যেখানে নিঃসন্দেহে প্রমাণ করেছে আমাদের চোখ, কান, নাক প্রভৃতি ইন্দ্রিয়গুলো অনেক সময় অনেক স্থলে প্রতারিত করে। আবার বিশেষ করে যদি কিছু দেখার বাসনা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি আমায় স্নেহ করেন, সব বিষয়ে বড় করে দেখতে চান, তাই সব আপনার মাথায় কাল্পনিক দর্শন উপস্থিত হয়। বড়দিন ভাবতে ভাবতে পরজন্মে হরিণ হয়ে জন্মেছিলেন। আপনি আমার কথা ভাবতে ভাবতে পরজন্মে হয়তো ভাই হয়ে জন্মাবেন। তাহলে আমার কি হবে? তোকে না দেখে থাকতে পারিনি। আচ্ছা আমি মাকে জিজ্ঞেস করে আসি। তুই ওর মধ্যে নারায়ণকে দেখিস, তাই তুই ওকে এত ভালোবাসিস। যেদিন আর দেখবি সেদিন ওর মুখও দেখবি, সেদিন ওর মুখও দেখবি।